জয় সিয়ারাম, জয় হনুমান। এই বছর 2025-এর হনুমান জয়ন্তী আজ পড়েছে। আজ 12ই এপ্রিল, শনিবার দিন। যারা এই হনুমান জয়ন্তী ব্রত করছেন তারা, হনুমানজি হচ্ছে ভগবান মহাদেবের অংশ। শঙ্কর স্বয়ং কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। এই হনুমান চালিসা থেকে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন অর্থাৎ মহাদেব স্বয়ং বজরংবলী। আর মহাদেবের বিশেষ পুজোই হয় সন্ধ্যাবেলা, যার জন্য বজরংবলীকে আপনারা যদি সন্ধ্যাবেলা পুজো দেন, বজরংবলী বেশি প্রসন্ন হয় সকালের থেকেও। তো যারা এই দিন ব্রত করছেন তার সন্ধ্যাবেলা অবশ্যই পুজো দেবেন। এবং বজরংবলীকে তুলসী পাতার মালা, আকন্দর পাতার মালা আর তুলসী পাতা, এগুলো বজরংবলীকে অর্পণ করলে খুব বজরংবলী প্রসন্ন হয়। এছাড়াও শ্লোক কি বলছে? লাল দেহি লালি লাগে অধর লাল লঙ্গুর, বজ্র দেহ দানব দলন, জয় 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 কপিসুর। অর্থাৎ বজরংবলীর লাল দেহ, সে লাল পছন্দ করে সমস্ত কিছু। আপনি এই দিন লাল বসন পরবেন, বজরংবলীকে লাল পুষ্প নিবেদন করবেন এবং গুড়, লাড্ডু এই রকম ব্যঞ্জন বজরংবলীকে আপনি দেবেন। এছাড়া বজরংবলীকে যে দীপ দেবেন, প্রদীপ দেখাবেন, সেই প্রদীপের মধ্যেও লাল সিঁদুর একটু দিয়ে দেবেন। বজরংবলী লাল খুবই পছন্দ করে। এই যদি লাল হয়, এই লাল যদি আপনি অর্পণ করতে পারেন এইভাবে, তাহলে আপনার যে সমস্ত কাজ আটকে রয়েছে তা ফটাফট ফটাফট হতে থাকবে। তো এই দিনে যদি বজরংবলীকে আপনি বাড়িতে অভিষেক করান, ফটোর মধ্যেও জল দিয়ে অভিষেক করতে পারেন। তো জলের মধ্যে কি দেবেন? লাল রলি আর লাল সিঁদুর একটু আর লাল চন্দন একটু মিক্স করে সেটা বজরংবলীকে চড়াতে পারেন, কিংবা মন্দিরে কোনো বিগ্রহ থাকলে তাতেও চড়াতে পারেন। এইভাবে পঞ্চামৃতে যদি অভিষেক নাও করতে পারেন, এইভাবেও অভিষেক করলেও সম্ভব। এইভাবে বজরংবলীর হনুমান জয়ন্তী উৎসব পালন করবেন। এছাড়াও হনুমান জয়ন্তীতে কীভাবে হনুমানজিকে প্রসন্ন করা যায়, কিভাবে পুজো করবেন, সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে দেওয়া আছে। এটি 10 মিনিটের ভিডিও, আপনারা দেখে নিলে সমস্ত কিছু জানতে পারবেন। জয় হনুমান।